কদিন ধরেই সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। অনবরত বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে গেছে। ঢাকার বাইরের অঞ্চলগুলোতেও একই অবস্থা। এতে করে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাই সবার মনে এখন একই প্রশ্ন, কবে থামবে এই বৃষ্টি? কি বলছে আবহাওয়া অধিদপ্তর, জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ ও শেরপুরে সৃষ্টি হয়েছে বন্যা। সেখানকার বেশ কয়েকটি উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জানা গেছে, মেঘালয় পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতগুলোর একটি চোখপট নামক স্থানে সবচেয়ে ভারী বৃষ্টি হচ্ছে। এই স্থানটি শেরপুর জেলার বিপরীতে হওয়ায় ভারী বৃষ্টির পানি দ্রুত নেমে আসছে। ফলে পাহাড়ি ঢল আকারে পানি শেরপুরের নদীগুলোতে পড়ায় এই অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী 3 দিন দেশের 8 বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির এ ধারা 11 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 অক্টোবর সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টাতেও। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। এ সময় এটি শক্তিশালী আচরণ করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।